সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সাহিত্যের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 49 পৃষ্ঠা অর্থাৎ চতুর্থ অধ্যায়ের 49 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 49 পৃষ্ঠায় হলো চতুর্থ অধ্যায় সাধারণ ভগ্নাংশ। তো প্রথমে প্রশ্ন করা আছে যে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তো আমরা চতুর্থ শ্রেণীতে আমরা প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জেনেছি। তারপর আমি একটু বলে দিই যে ভগ্নাংশ তিন রকম, একটা প্রকৃত, আর একটা অপ্রকৃত, আর একটা মিশ্র। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে সকল ভগ্নাংশের বিষয়গুলো এরকম যে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে উপরেরটা ছোট নিচেরটা বড়, আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে উপরেরটা বড় নিচেরটা ছোট। আর মিশ্র ভগ্নাংশ অর্থে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, সেটা হলো মিশ্র ভগ্নাংশ। তো উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। অর্থাৎ লব ছোট হর বড়, এটা প্রকৃত ভগ্নাংশ। আর এটা লব বড় হর ছোট, আর সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ হলো একটা পূর্ণ সংখ্যা থাকবে এখানে, আর তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, সেগুলো হলো মিশ্র ভগ্নাংশ। এটা আমরা ক্লাস 4-এ জেনেছি। এখন আমরা দেখব এখানে যে কিভাবে আমরা মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তো এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে, এটা একটা মিশ্র ভগ্নাংশ অবশ্যই, যেহেতু একটা প্রকৃত পূর্ণ সংখ্যা সামনে আছে, তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ আছে, তো এটা মিশ্র ভগ্নাংশ। এখন মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তো প্রথমেই এখানে 4 2 × 8, অর্থাৎ 4 আর 2 গুণ, এই দুইটার গুণফল তার সাথে 1 যোগ, অর্থাৎ এখানে 4 ঘর করে নিছি। এখানে হর যা থাকবো ওই অত সংখ্যাগুলো করে ভাগ করা হবে। তাহলে হর আছে 4, এখানে 4 ঘর নেওয়ার পর এখান থেকে আবার 4 ঘর নিছি, 4 2 বার, আর তার সাথে 1 ঘর আছে, এই যে 1 উপরের যে একটা, এখানে হলো ওই 1। তাহলে 4 গুণ 2 যোগ 1, এটা হচ্ছে উপরে, আর নিচে যা আছে তাই থাকবে। এখন এখানে নিয়মটা বলা আছে, নিয়মটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে হরকে পূর্ণ অংশ দ্বারা গুণ করতে হবে। হরকে গুণ করতে হবে পূর্ণ অংশ দ্বারা, অর্থাৎ পূর্ণ অংশ হচ্ছে 2 আর হর হচ্ছে 4। তাহলে হরকে গুণ করতে হবে পূর্ণ অংশ দ্বারা, 4 আর 2 গুণ, আর লবের সঙ্গে যোগ করি। তাহলে লব আছে 2, তার সাথে যোগ করতে হবে, সরি লব আছে 1, এটা যোগ করতে হবে। তাহলে 4 2 8 আর 1 9, উপরে হচ্ছে 9। প্রাপ্ত সংখ্যাটিকে লব হিসেবে বসাই এবং হর একই থাকবে। এখন এভাবে যে সংখ্যাটা পেলাম আমরা, 4 2 8 আর 1 9, এই সংখ্যাটা হর লব থাকবে, আর হর থাকবে যা আছে তাই। এখানে ওই সংখ্যাটাকে বিশ্লেষণ করে দেওয়া আছে যে এই নিচের হরটা এখানে চলে আসছে, এই পূর্ণ সংখ্যা এখানে এটা দ্বারা গুণ হয়েছে, আর হচ্ছে উপরে যেটা ছিল লব ওইটা যোগ হয়েছে, টোটাল হচ্ছে হলো 9, এই 9টা উপরে চলে আসছে। এভাবে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এখন এখানে 1 নম্বরে কিছু কাজ দিছে, কাজটা হচ্ছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তো এখানে নিচে যেটা আছে এটা হবে, এখানে নিচে আছে 3, গুণ হচ্ছে 1, আর যোগ হচ্ছে উপরে যা আছে তাই, আর নিচে যা আছে তাই। তাহলে 3 অক্ষে 3 আর 2, 3 2 5, উপরে 5 আর নিচে যা আছে তাই। তাহলে 3 এর 5, এটা অপ্রকৃত ভগ্নাংশ। আবার এইটা আছে এখানে 5, এই 5 দিলাম, গুণ দিয়ে এই পূর্ণ সংখ্যা 3, যোগ হচ্ছে উপরে লব যা আছে তাই। এই দুইটা গুণ করে 3 5 15 আর 3 18, উপরে 18 আর নিচে এখানে যা আছে কত 5, এখানেও 5। এভাবে আমরা করব। আর এখন আছে রং করি ও খালি ঘর পূরণ করি। তো এখানে নিচে যা আছে ওই কটা করে 1 2 3, 3টা করে ভাগ করছে। তো
আমরা 3 পর্যন্ত ভাগ করা হয়েছে, এখন দেখি কতবার। তাহলে 3 গুণ 1, তাহলে 3 গুণ হচ্ছে 1, ওই যে উপরে যে ছবিটা আমরা আগে দেখছিলাম। 3 গুণ 1, তার সাথে যোগ হলো 2, তাহলে এই 3 অক্ষে 3, এই 1 ঘর, অর্থাৎ 1 2 3 এই ঘর যাবে, আর এখান থেকে এই উপরে 2 আছে, এই 2 ঘর যাবে। তাহলে রং করতে হবে শুধু এটুকু। আমরা অন্য কালার দিয়ে রং করতে পারতাম, আমি পেন্সিল দিয়ে করে দেখাচ্ছি যে 3 গুণ, এটা হচ্ছে 3 গুণ 1, আর এটা হচ্ছে 2, এই যে যোগ 2, 3 অক্ষে 3 আর 2 5, তাহলে এখানে 3 ঘর আর 2 ঘর, 5 ঘর উপরে আর নিচে যা আছে তাই। তাহলে 3 অক্ষে 3 2 5 আর নিচে 3, এভাবে আমরা সংখ্যা রেখাগুলো রং করলাম। এবার নিচে আর একটা অঙ্ক আছে যে 3 সমস্ত 5-এর 3, তাহলে এখানে 5 ঘর করে 1 2 3 4 5, যেহেতু হর 5 আছে, তাহলে 5 ঘর করে কয়বার নিলাম, 3 বার তো অবশ্যই নিতে হবে, তার চেয়ে আরো 3 যোগ, তাহলে 1 2 3 বার, তাহলে 3 5 15টা, এই যে 5টা 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 15টা, তার সাথে 3 যোগ, তাহলে এখানে 3 5 এই পর্যন্ত, অর্থাৎ 5 গুণ 3, 3 5 15টা, আর এখানে উপরে আছে কত, যোগ 3, এখান থেকে 3 ঘর যাবে, তাহলে এই 3 যোগ হবে এই 3, তাহলে টোটাল কত, 3 5 15 আর 3 18, তাহলে 18টা ঘর আছে এখানে। এইটা আমরা কালার করে দিব, এই 18 পর্যন্ত আমরা কালার করে দিলাম। এখন এটা কত হবে, 3 5 15 আর 3 18, এই 18 আর নিচে হচ্ছে 5। এবার লাস্টে 1 নম্বরে কিছু অনুশীলনমূলক কাজ দিছে, যে এখানে অপূরিত ভগ্নাংশ প্রকাশ করতে বলছে। এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5টা আছে, 5টা আমি এখন তোমাদের খাতায় করে দেখাবো। তো প্রথমেই 1 নম্বর যেটা আছে, এখন 1 নম্বরটা ছিল এটা 3 সমস্ত 2 এর 1, তাহলে আমরা প্রথমে টান দিব, হর যা আছে তাই বসাবো, তারপরে এটা গুণ এটা, 2 গুণ 3 যোগ হচ্ছে এই উপরেরটা, তাহলে এটা সমান সমান হচ্ছে 3 দুগুণে 6 আর 1 7, 7 আর নিচে 2, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এবার 2 নম্বরটা হচ্ছে একই নিয়মে, এইটা গুণ এইটা, প্রথমে একটা টান দিব, তারপরে 6 গুণ এই পূর্ণ সংখ্যা যোগ হচ্ছে 5, আর নিচে যা আছে তাই, 6 দুগুণে 12 আর 5 17, আর নিচে কত 6, এটাই হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে আছে একটা টান দিব, তারপর নিচে যা আছে তাই, 9 গুণ হচ্ছে 4 যোগ হচ্ছে 4, তাহলে 4 9 36, 36 আর 4 40, ভাগ হচ্ছে 9, এটাই 3 নম্বর। এরপরে 4 নম্বর, 4 নম্বরটাও আমরা টান দিব, 8 গুণ 3 যোগ হচ্ছে এই লব, আর নিচে যা আছে তাই, 3 আর 24 আর 5 29, 29 ভাগ হচ্ছে 8, এটা 4 নম্বর। এবার 5 নম্বর, 5 নম্বরটাও একই নিয়ম, সেম, 10 গুণ 2 যোগ হচ্ছে 7, নিচে 10 এর 10, তো এখন এটা 10 এর 10, 10 দুগুণে 20 আর 7 27, এটাই 5 নম্বরের উত্তর। তো সেক্ষেত্রে বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।